একটা সুন্দর থাম্বনেলই পারে আপনার ভিডিওটি ভাইরাল করতে। ভিডিওকে কোয়ালিটিফুল লুক দেয় একটা থাম্বনেল। আর এই থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা বড় ভিডিও, হোক সেটা রিলস ভিডিও। রিলস ভিডিওতেও কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। কিভাবে অ্যাড করবেন, প্লাস এই যে সুন্দর থাম্বনেল, এটা এডিট করবেন কিভাবে, এডিট করে কিভাবে লিখবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে। সেজন্য ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন আমার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখাচ্ছে। তার একটি মাত্র কারণ ভিডিওটির থাম্বনেলটা সুন্দর, প্লাস থাম্বনেলে কিন্তু খুব সুন্দর করে লেখা। তো অনেক আপুরাই জানতে চেয়েছে যে আপু আপনি এই যে ভিডিওতে খুব সুন্দর করে থাম্বনেল অ্যাড করেন প্লাস লেখা দেন, এগুলো কিভাবে করেন, এগুলো আমাদের নতুনদের জন্য যদি একটু ভিডিও আকারে দিতেন তাহলে খুবই উপকার হতো। তো সেই সব আপুদের কথা মাথায় রেখে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো সেজন্য আমি চলে গেলাম এখানে স্ন্যাপ স্পিড নামে যে অ্যাপসটা, এটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো এখানে আমি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করাই আছে আমার। তো এখানে একটা ছবি সিলেক্ট করে নেবেন। এখন এটাকে আপনি কালার ভেরিয়েশন দিতে পারবেন, এখানে কালার লাইট কম বেশি দিতে পারবেন। তাছাড়া অনেক ফাংশন আছে, আপনার যখন যেটা প্রয়োজন আপনি কিন্তু এখানের মাধ্যমে এডিট করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি যে টেক্সট লেখার যে অপশনটা সেখানে চলে গেলাম, গিয়ে এখানে টেক্সটের যে অপশনটা, এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের লোগো আছে, লোগো মতো করে দেওয়া আছে। এখানে আপনি কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো কালারও চেঞ্জ করতে পারবেন। প্লাস এই টেক্সটের অপশনে যাবেন, গিয়ে এখানে আপনি কি লিখতে চাচ্ছেন সেটাই লিখবেন। তো এখানে কিন্তু লেখা বিভিন্ন ফন্ট আছে লেখা ছোট বড় করার জন্য। তো আপনি আপনার পছন্দ মতো সাইজ মতো কাজটা করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি আপনাদেরকে লিখেও দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লিখবেন প্লাস এটা সেভ করবেন। তো এরকম ধরনের রিকোয়েস্টের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে আপনি কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। তো এখানে আমি লিখে নিচ্ছি যে ভিডিও থাম্বনেল এডিট করবেন কিভাবে, এটা লিখে এই যে আমার সেভ করা হয়ে গেল। এখন আমি কি করব দেখুন, এখন এটাকে আমি সেভ করে দিব। এই যে টিক চিহ্নটা আছে এখানে সেভ করে দিয়ে এক্সপোর্ট যে চিহ্নটা লেখাটা এখানে আমি টাচ করব, দিয়ে সেভ অপশনে চাপ দিলেই কিন্তু আমার থাম্বনেলটা এডিট করা হয়ে গেল। এখন আমি আপনাদের ভিডিও আপলোড করে দেখাবো যে রিলস ভিডিওতে আপনারা থাম্বনেল কিভাবে অ্যাড করবেন। সেজন্য দেখুন আমি চলে গেলাম আমার প্রোফাইলে, গিয়ে রিলে চাপ দিলাম, দিয়ে এখানে আপনি যে রিলস ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটাই টাচ করবেন। তো এখানে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে আমি বেগুনি ভাজছি এটাই সিলেক্ট করে দিলাম। এখন এটাকে কিন্তু আপনি এভাবে ইফেক্ট দিয়ে আপনার ভিডিওকে আরও সুন্দর করতে পারবেন। তো এখানে আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম, ইফেক্ট দিয়ে এটাকে ডান করে নেক্সটে যাবেন, গিয়ে এই যে আপনি যখন আপলোড দিচ্ছেন এই যে গ্যালারি অপশনটা অ্যাড ফ্রম ইওর গ্যালারি, এখান থেকে আপনি ভিডিওর থাম্বনেলটা সেভ করে দিতে পারবেন। অথবা চাইলে ভিডিও যে রিলসটা দিচ্ছেন সেখান থেকেও কিন্তু আপনি থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। তো এইভাবে এখন শেয়ার নাওতে দিয়ে প্লাস যে টাইটেল হ্যাশট্যাগ যেগুলো লাগে সেগুলো দিয়ে আপনি এটা আপলোড করে দিলেই আপনার ভিডিওর থাম্বনেলটা আরও সুন্দর, আরও আকর্ষণীয় হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।